lam Allah আপন করে নাও গো দয়াল করিও না পর তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়াল খেরে পাবো গো তোমায় আওয়াল খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়াল জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তোই মধুর লাগে রে দয়াল তোই মধুর লাগে আল্লাহ 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 রিহি আর মাঝে রিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিসি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি ডাইকা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনি বেলায়েতের আলোয় ভরলো বেলায়েতের আলোয় ভরলো পাখি ভূমি বাগদাদ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 জীবন বড়িয়া করছি রে গোনা জীবন বড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হাইরে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জগৎ পাগল কবার জন্য কবা পাগল মাবুদের আমার মাবুদ পাগল রাসূলের জন্য রসুল পাগল উম্মতের আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো
এসেছি আপনার দরবারে, জড় সিলাই সৃষ্টি করছেন, মাফ করেন তার খাতিরে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কাফনের কাপড় পরতে হবে, পরনের কাপড় থাকবে না। ধনী বলো গরিব বলো, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা মোহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ডাইনি মাটি বামে মাটি, ওই মাটি হবে বিছানা। আসল বাড়ি কবর দেশে, সে কি তুমি জানো না? আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে কত সুন্দর মদিনা, যেইতে এই মন দিওয়ানা। হায়রে কত সুন্দর মদিনা, যেইতে এই মন দিওয়ানা। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাত বাসী হইতে চাইলে, জান্নাত বাসী হইতে চাইলে, প্রাণ বড়ে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি কহুরে বনাইলা কলিমুল্লাহ, তুমি কহুরে বনাইলা রূহুল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। আপন করে নাহ গো দয়াল, করিও না পর। তোমার প্রেমের আলোয় ভরে, তোমার প্রেমের আলোয় ভরে, তাও গো মনের ঘর।
এই পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা। আওয়ালা খেরে পাবো গো তোমায়, আওয়ালা খেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানি তো আগের দয়াল, জাহানি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে রে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 রিহি আর মাঝে, রিহি আর মাঝে কিসের করো খেলা। পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেলা রে। পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিসি, কেমন করে বলবো গো দয়াল, কেমন করে বলবো গো দয়াল, তোমায় ভালোবাসি। আল্লাহ 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 দাইকা হইলেন আল্লাহর ওলি গাউসুল আজম, নাম যার শোনি বেলায়েতের আলোই ভরলো, বেলায়েতের আলোই ভরলো পাক ভূমি বাগদাদ। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। জীবন বড়িয়া করছি রে গোনা, জীবন বড়িয়া করছি রে গোনা, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। হাইরে গোনা গলে ক্ষমা করিয়া, গোনা গলে ক্ষমা করিয়া, কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে পেরুল বড় বইয়াবাড়ি ফুরকানিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে ওয়াজ ও মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাকে আজকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে দুনিয়ার আমল পরকালের মুক্তি। কি কথা বলেন না? দুনিয়ার আমল পরকালের মুক্তি, তার মানে প্রেজেন্ট এন্ড ফিউচার, দুটো কাল, দুটো সময়, তাই তো? কথা বলেন, বর্তমান এবং ভবিষ্যৎ, দুটো টেন্স, দুটো কাল, দুটো সময়। আমি এখানে কাজ করব আর ওপারে গিয়ে আমি সেটার বেতন নিব। যেমনটি আমরা সকালে কাজে যোগ দেই, আমি আপনাদেরকে বলে দেই
আপনি ধরেন সকালবেলা কাজে চলে গেলেন, আমরা সকালে কাজে চলে গেলাম, তাই তো? কাজে চলে গেলাম ঠিকই, আমি জব যেখানে করি সেখানে চলে গেলাম, কিন্তু আমি নিজেকে কাজের সাথে যুক্ত করতে পারিনি। কি করতে পারিনি? তার মানে আমি যে কাজটা আমার প্রতিদিন নিত্যদিনের যে জীবন জীবিকা যেখান থেকে আসবে, আমি ওখানে চলে গেলাম, কিন্তু আমি ওখানে গিয়ে কোনো কাজ করতে পারিনি। আমি কি সকালবেলা, আমি কি বিকেল বেলা কি বেতন নিতে পারবো? বেতন কি পাবো? কথা বলেন না। ওই যে আমার ছোট ভাইরা একটু আগে বলে গেল এখানে, সে যে অসংখ্য অগণিত লক্ষ মানুষের প্রয়োজন নেই যদি তার হৃদয়ে প্রেম না থাকে, আর 2-4 জন হলেই বা মন্দ কি যদি সে সত্যিকারের প্রেমিক হয়। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, আজ भी हो जो इब्राहिम का इमाम पैदा अग कर सकते हैं अंदाजे गुलिस्ता पैदा। जोरे जोरे कन्ना सुभान अल्लाह। ইব্রাহিম খলিলুল্লাহ যখন ওই নমরুদ আগুনে ফেলে দিল, পৃথিবীর সকল মানুষ দেখেছে আগুন, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ সেখানে দেখেছে বিউটিফুল গার্ডেন। সুবহানাল্লাহ বলেন না, সুন্দর ফুলের বাগান। ও বন্ধু, ঠিক তেমনি আপনি যদি প্রেমিক হতে পারেন তাহলে আপনার হৃদয় হবে, ও বন্ধু, ফুলে ফুলে ভরা একটা চমৎকার বাগান। আর আপনার হৃদয়ে যদি প্রেম না থাকে, আপনি ফুল বাগানেও গিয়ে দেখবেন আগুন। আর যদি প্রেম থাকে, আগুনে গিয়েও পাবেন ফুল বাগান। ঠিক কেন বলেন? বলে হুজুর কেন বললাম? আজকের এই তাদের আলোচনার বিষয় এবং বাস্তবতার সাথে মিলে গেল। প্রত্যেকটা পিতামাতা প্রত্যেকটা সন্তানের জন্য সবচেয়ে বড় শিক্ষক হলো তার মা বাবা। ঠিক কিনা বলেন? আপনারা রাগ করলে চলবে না, আর রাগ করলেও আমার কিচ্ছু যায় যাবেও না, আসবেও না। তার কারণ হলো, বন্ধুরে আমার, every parent should take care their children very carefully. Every parent should take care. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। ঠিক না বলেন? কথা বলা যাবে না। কতক্ষণ থাকবো এখানে? 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা সর্বোচ্চ, এর বেশি তো না। ঠিক না বলেন? এর বেশি কি থাকবো? 365টা রাত্র থেকে আজকের একটা রাত্রের কিছু অংশ, কিছু সময় যদি আমরা আল্লাহর জন্য ব্যয় করতে না পারি, তাহলে কোন চোখ কোন মুখ নিয়ে আল্লাহর কাছে গিয়ে দাঁড়াবো? কি নিয়ে দাঁড়াবো বলেন না? আপনাদের এলাকা, আপনাদের মহল্লা যে কতটা ক্ষতির মুখে আছে, আপনাদের উপস্থিতি দেখলে বোঝা যায়। আপনি ঠিক বলেন আর না বলেন, এটাই বাস্তব। Every parent should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর প্রত্যেকটা সন্তানের উচিত we should obey our parents. আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। এখানে একেবারে যে নাই আমি সেটা বলবো না, তবে ম্যাক্সিমাম লোকই পিতামাতা এবং সন্তান এই দুটো টিমের মধ্যে, দুটো সেক্টরের মধ্যে, দুটো পার্সনের মধ্যে গুড যে একটা কমিউনিকেশন থাকা দরকার ছিল, সেই কমিউনিকেশন এখানে নাই। কারণ এটা বড়ুরা কি ফেরুল, ফেরুল হিসেবে সবাই চিনে, তাই না? কি এই বড়ুরাতে গত 29শে নভেম্বর আমি আসছিলাম জয়কামতা, না আপনাদের বড়ুরাতে একটা জায়গা আছে না জয়কামতা, ওখানে গিয়েছিলাম। লং টাইম আলোচনা করেছি। আপনারা কল্পনা করতে পারবেন না ওখানকার ছেলেরা যে কি পরিমাণ মদিনাওয়ালার পাগল। যেই ছেলেটা এখানে বসছে, এই ছেলে আর আখিরি মোনাজাতের আগে ওঠে নাই।
সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। গত কয়দিন আগে, আজকে কত তারিখ, 5 তারিখ না, সম্ভবত 2 তারিখে গেছিলাম কোথায়, বরুড়াতে। এদিকে আরেকটা জায়গা আসছিলাম, সেম ঘটনা। আর আরেক প্রোগ্রামে গেছিলাম তারও আগে আপনাদের বরুড়াতে। মানে যুবকদের উপচে পড়া ভিড়ে ওখানে মুরব্বীরা বসার জায়গাও পায় নাই, পুরো প্যান্ডেল ছাড়িয়ে রাস্তা পর্যন্ত চলে গেছে মানুষ। কিন্তু বরুড়াই একই থানা, প্লেসটা ডিফারেন্ট, ঠিক না বলেন? জায়গাটা ভিন্ন, তাই তো? কিন্তু দেখেন আপনাদের এলাকায় আপনারা কতটা অবনতির মুখে আছেন। কথা কি আমার বুঝতে পারেন? আপনারা হুমকির মুখে আছেন। কারণ সম্মানিত উপস্থিতি, আজকের আপনাদের উপস্থিতি দেখে আমার কাছে মনে হচ্ছে কিয়ামত অতি নিকটে। কিয়ামত কি অতি নিকটে। কিয়ামতের যে আলামতগুলো, মোটামুটি সবগুলো আলামতই মোটামুটি প্রকাশ হয়ে গেছে, আর কিছু বাকি আছে। ওগুলো হলেই জাস্ট ফিনিশ। কি? বিসমিল্লাহির রহমানির রহিম। এ দেখছেন নি? অসুস্থ মানুষ ওয়াজ করব কারে লইয়া, শুধু বিসমিল্লাহ শরীফ পড়লে কি, যেহেতু দুনিয়ার আমল আখিরাতের রেজাল্ট, বিষয় কি? কথা বলেন না কেন? দুনিয়ার আমল পরকালের মুক্তি, তাই তো? শুরুটা এভাবে করে, বিসমিল্লাহতে অনেক বরকত। বিসমিল্লাহ শরীফ যে প্রত্যেকটা পবিত্র কাজে তেলাওয়াত করবে, শুরুতে প্রত্যেকটা ভালো কাজের শুরুতে যে বিসমিল্লাহ শরীফ পড়বে, তার জন্য জান্নাতে 4টা নদী বরাদ্দ থাকবে, 4টা নহর বরাদ্দ থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে। বন্ধুরে আমার হৃদয়ের জানালা খোলে সবাই শোনো, আমার রাসূল জানিয়ে দিয়েছে, কেউ যদি পবিত্র অন্তর নিয়ে পবিত্র কাজের পরবক করে, প্রত্যেকটা সময় যদি শুধু বিসমিল্লাহির রহমানির রহিম এইটুকু যদি তেলাওয়াত করতে পারে, আমার রাসূল বলেছে তার জন্য ওই জান্নাতে বরাদ্দ থাকবে 4টা নহর। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা দুজন কথা কইতেন, বন্ধ তো করা লাগবে তো, না যাইব কি কিলে কসুয়া যাইব নি? আচ্ছা আচ্ছা, ওয়া শুনবেন নি? কে কে শুনবেন? ওরে ওরে পাগল না দি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ, ইয়া পাক পাঞ্জাতন, ইয়া মারহাবা বলে, মারহাবা আর জোরে মারহাবা। ওমা দেখছেন নি? ধান জানলে না বোঝা যায় চাল ওলা কোনটার, চাল ছাড়া কুলাই না নিলে তো বোঝা যায় না। কথা বলেন না কেন? ধান কুলাই না উঠাইলে কি আসল নকল বোঝা যায়? আমি কিন্তু ধান জানতে পারি। আমি যখন এর মাহফিলে যাই, প্রতিদিন রাস্তার পাশে যখন ধান ক্ষেত দেখি, মনে হয় যে ধান ক্ষেতে নামি, আমার অনেক ভালো লাগে এগুলো দেখতে। মারহাবা বলেন না, আরো জোরে। বিশ্বাস করেন না? সত্যি বলছি, তুমি ধান ঝাড়তে পারি তো? আপনাদের এলাকায় মা, চাচি, দাদি, নানিরা ধান ঝাড়ে না? এইভাবে ঝাড়ে, এইভাবে কুলায় ধরে, এইভাবে এইভাবে ঝাড়ে কিনা? আরো জোরে কন। তো বাড়ি দিলে কি হয়? সিডা সব কথা কন। আর চাল যেগুলো, এগুলা এইখানে থাকে, তাই না? একদম প্র্যাকটিক্যাল, খাঁটি ইমানদার। শুরুটা তার যেমনই হয়, শেষটা হয় অত্যন্ত প্রেমময়। আর মুনাফিক শুরুটা হবে অত্যন্ত প্রেমময়, মাঝামাঝি থেকে তার পুরো বাকিটাই পথভ্রষ্ট, নষ্ট। ঠিক কিনা বলেন? আরো জোরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, the hypocrites will be in the lowest place of hell. মুনাফিকরা থাকবে জাহান্নামের একেবারে সর্বনিম্ন লেভেল, সর্বনিম্ন জায়গায়। নাউজুবিল্লাহ বলেন। আমার রাসূল কি বলেছে জানেন? রাসূল বলেছেন, believers love the prophet, hypocrites don't love the prophet. আমার রাসূল বলে দিয়েছেন, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না, ঈমানদাররাই আমি নবীকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে। তাহলে ঈমানদাররা যদি রাসূলকে ভালোবেসে থাকে, তাহলে অটোই আল্লাহ তাদের হয়ে যায়। এটা আমার কথা নয়, কোরআন থেকে প্রমাণ।
আমি আলোচনায় আসছি একটু পরে। বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন, তিনি বন্ধু বলে দিয়েছে, যদি দুনিয়াতে প্রত্যেকটা ভালো কাজের আগে যদি তুমি বিসমিল্লাহ শরীফ পড়তে পারো, তাহলে তোমার জন্য জান্নাতে বরাদ্দ থাকবে 4টা নহর। জোরে জোরে সুবহানাল্লাহ। কয়টা নহর? আরো জোরে হাত তোলে, এইভাবে দেখান, এই বৃদ্ধাঙ্গুলটাকে এইভাবে কি ক্লোজ করে দেন। কয়টা? কয়টা? 4টা নদী। বলে হুজুর কোন কোন নদী? একটা হলো মধুর নদী, একটা হলো দুধের নদী, একটা হলো শরবতের নদী, আর একটা হলো বন্ধু পানির নদী। সুবহানাল্লাহ। আর জোরে। কারণ বন্ধু আল্লাহর আরশের খুঁটি হলো 19টা, বিসমিল্লাহির রহমানির রহিম পর্যন্ত হরফ হলো 19টা। সুবহানাল্লাহ বলেন না? কয়টা? এবং পাক পাঞ্জাতন 4টা নাম। আমার রাসূল সহ কয়জন? 5 জন। একজন হলো আমার রাসূল, আরেকজন হলো মা খাতুনে জান্নাত ফাতেমা, আরেকজন হলো হযরতে আলী, আরেকজন হলো ইমাম হাসান, আরেকজন হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়জন? একটু ব্যাখ্যা করে দেই। দেখেন কেন বিসমিল্লাহর এত মর্যাদা বন্ধু। খেয়াল করে শুনেন, হৃদয় দিয়ে শুনেন। আমার আপনার প্রাণের রাসূল আমাদেরকে অত্যন্ত চমৎকার ভাবে মেসেজটা জানিয়ে দিয়েছেন। কয়টা নাম? 5টা নামের মধ্যেও আছে বন্ধু 19টা হরফ। আগামী কালকে কি এগুলো মিলিয়ে নেবেন। গাজী সাহেব ঠিক বলে গেল কিনা? এই 5 জনের মর্যাদা যদি আমি আপনাকে বলে দেই একটুখানি। আমেরিকার গবেষক, খেয়াল করেন, কোরআনে আমি পড়ে আসছি, বেঈমান কাফেররা পর্যন্ত কি বক্তব্য দিয়েছে। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন তিনি। এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন। পাক পাঞ্জাতনের অন্যতম সদস্য আমার প্রাণের রাসূল, তাই না? আরো জোরে। এরপরে কি বলেছে জানেন? আপনারা শুনেছেন কিনা জানি না। শাহপুর দরবার শরীফে একজন আল্লাহর ওলি ছিলেন, যিনি বোস্টন ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। ওনার অসংখ্য কিতাব তিনি নন স্টপলি ফার্স্ট টু লাস্ট আপনার করেছেন, রাইটিং দিয়ে সব পরিপূর্ণ করেছেন। সেটা সম্পূর্ণ ইংলিশ, উর্দু, বাংলা, আরবি সবকিছু ম্যাচ করা। ওনার কিতাব যেই কোনো আলেমের পক্ষে পড়া সম্ভব নয়। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলেছেন, of all the great religious personalities of all prophet, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was the most successful। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? ইনফ্লুয়েন্সাল দ্বারা তিনি শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন কে? আপনার আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট। আর ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বলেছেন, মোস্ট সাকসেসফুল, পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী শ্রেষ্ঠ সফল। একেবারে ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় all the best my dear prophet মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আজম জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। ইয়া পাক পাঞ্জাতন মারহাবা বলেন। আরো জোরে, আরো জোরে, আটো মহব্বতে। আল্লাহ কিন্তু দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। আপনার মহল্লায় যার টাকা বেশি তার দাম বেশি না? টাকা আবার চুরি করে আনুক, ডাকাতি করে আনুক, সুদ খেয়ে আনুক, যেভাবে আনুক, যার টাকা আছে, সুন্দর বাড়ি আছে, তার দাম বেশি না? কথা বলে না। কেন বেশি? বিপদে পড়লে সে আপনার টাকা দিতে পারে, ঠিক কিনা বলে? আপনি হসপিটালে গেলে তার পরিচিত লোক আছে, টেলিফোন করে বলে আমার বাড়ির একটা লোক গেছে, ওর একটু কেয়ার করবা ভালো করে, তাই না? এটা বুঝে নিতে হবে তো আপনাদেরকে। আমার ওয়াজ কি ভালো লাগেনি আপনাদের কাছে? সবার কাছে বোঝা লাগে? আলহামদুলিল্লাহ। ওমা আলহামদুলিল্লাহ ছোট হইলো কিনলে। আলহামদুলিল্লাহ তো জোরে বলবেন। অল প্রেজ ইজ টু আল্লাহ।
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। আজকের এই জায়গাটাকে ভালোবাসবো আল্লাহকে খুশি করার জন্য। গানের মঞ্চকে, মিউজিক ব্র্যান্ড যেই জায়গা হয় সেই জায়গাটাকে আমরা অ্যাভয়েড করব, ইগনোর করব, সেটাও আল্লাহকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে। কিছু জায়গা ভালোবাসলে আল্লাহ রাজি হয়, আবার কিছু জায়গাকে ঘৃণা করলেও আল্লাহ রাজি। তাহলে আপনাকে বুঝতে হবে, আজকে আমি আপনাদেরকে আমল শিখিয়ে যাব। থাকবেন তো আমার সাথে? না আমারে ফেলেই চলে যাবেন? কে কে চলে যাবেন হাত তোলেন। ও মা, আমি তো ভাবছি বুদ্ধি নাই, সবটির বুদ্ধি আছে। মারহাবা কোন মা? আরে অনেক চালাক আপনারা, ভেরি ইন্টেলিজেন্ট। আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে। বন্ধুরে আমার, ছোট্ট করে মেসেজ দেই, এগুলো আমার আলোচ্য বিষয় নয়, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে আপনাদেরকে প্রিপেয়ার করার জন্য আমার এই বক্তব্য দেওয়া। বন্ধুরে আমার, রাসূল সবচেয়ে সফল। এই নবীটা কার? আমি সব সময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আল্লাহর প্রিয় হাবিব। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূল পৃথিবীর বুকে তিনি পাঠিয়ে দিয়েছেন। 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়ে দিয়েছেন। এই স্বর্গীয় উপাধির মধ্যে অনন্তকালের জন্য চিরস্থায়ী উপাধি পেয়েছেন আপনার আমার প্রাণের নবী, যাকে বলা হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? কি চমৎকার দেখেন। আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার, Allah of the first pillar is the Lord of all, Rabbul Alamin. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে ওয়াজটা বুঝে নেন, ভেরি ইম্পর্টেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন হলেন স্রষ্টা, তিনি রব্বুল আলামিন। আর আপনার আমার প্রাণের রাসূল হলো রাহমাতাল লিল। কি চমৎকার দেখছেন নি? মানে খোদার খোদাইত্বের সীমানা যত দূর, আমার মদিনা ওয়ালা নবী রহমত তত দূর জুড়ে। সুবহানাল্লাহ বলেন। তিনি হলেন পাক পাঞ্জাতনের একজন অন্যতম সদস্য। সুবহানাল্লাহ বলেন। আর জোরে। আল্লাহ কি বলে জানেন? ওই যে বিসমিল্লাহর মর্যাদা বোঝানোর জন্য বলছি, কি মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রেমে ডুরি বেঁধে দিয়েছেন। আমরা মানতে পারলে, শুনতে পারলে আমরা হব 100% সাকসেসফুল। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ কোরআনে কি বলেছেন? মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন